বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আগুন ধরলেই একদম সিরিয়াস ভাবে আগুন ধরতে শুরু করে। মানে এটার একটা ধারাবাহিকতা থাকে যে আজকে এখানে আগুন ধরছে, কালকে ওখানে আগুন ধরতে হবে। বিষয়টা বেশ অবাক করার নয়। আমরা বিগত অনেক দিন থেকে এই জিনিসটা লক্ষ্য করতেছি, যখনই বাংলাদেশের কোথাও না কোথাও একটা আগুনের সূত্রপাত ঘটে, তখনই এই আগুনের সূত্রপাত যেন চলমান অবস্থায় থাকে। মানে এক জায়গায় আজকে এখানে আগুন ধরছে, কালকে ওখানে আবার লাগবে, তা পরশু দিনও আবার আরেক জায়গায় লাগবে। তো এই যে বিষয়টা, এটাকে কোনোভাবেই স্বাভাবিক মনে হয় না। আমার অন্তত কখনোই মনে হয় না বাংলাদেশের জনগণও এটাকে বিশ্বাস করে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। কারণ একটা জায়গায় স্বাভাবিক ব্যাপার, আগুন ধরতেই পারে, কিন্তু এটা যে সিরিয়াস ভাবে চলতেই থাকবে, একদম মানে চলতেই থাকবে, এটা বেশ অবাক করার মতো। বাংলাদেশে যখনই কোনো ইস্যু নিয়ে যখন কোনো কথাবার্তা হয়, ঠিক সেই মুহূর্তে এই আগুনের সূত্রপাত গুলো ঘটে, বিভিন্ন দুর্ঘটনার সূত্রপাত গুলো ঘটে। আসলে এগুলোর পেছনে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করছে কিনা, এগুলো ব্যাপারে আমাদের প্রশাসন থেকে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এই ব্যাপারে একদম নিশ্চুপ। কোন রকম মনে হয় এগুলো ব্যাপারটা নিয়ে তারা নাড়াচাড়াই করে না, কিন্তু এগুলো ব্যাপারে যদি নাড়াচাড়া করা হয় বা এগুলো নিয়ে যদি দেখা হয়, আমার বিশ্বাস সেখানে অনেক ভয়ানক কিছু তথ্য হয়তো উঠে আসবে। এমনকি বড় সড়ক পরিকল্পনা থেকেও বাংলাদেশ বাঁচতে পারে। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবে, আগুন এমন একটা জিনিস নয় যে আজকে এখানে আগুন ধরলো কালকে ওখানে আগুন ধরবে, এমন তো হওয়ার কথা নয়। শুধুমাত্র যখনই কোনো বাংলাদেশের ভিতর কোনো একটা দুর্ঘটনা হয় বা আগুনের সূত্রপাত হয়, তখন এই জিনিসটা সিরিয়াস ভাবে হতে শুরু করে, যেন পর্ব ভাবে একটা খেলা হচ্ছে। আজকে প্রথম পর্ব দেখানো হবে, কালকে দ্বিতীয় পর্ব দেখানো হবে, পরশুদিন তৃতীয় পর্ব দেখানো হবে। এই যে সিরিয়াস ভাবে এই ধরনের অগ্নিকাণ্ডের একটা ঘটনা, এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয়। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আপনাদের কাছে কি মনে হয় এই যে এইভাবে ধারাবাহিকভাবে আগুনটা চলতেছে, এটার পেছনে কোনো মানে গোপন কোনো ষড়যন্ত্র আছে কিনা, আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট বক্সে বলতেছেন, যেটা আমরা দেখেছি যে বিশেষ করে সেনাবাহিনীর উপর গ্রেপ্তারের পরোয়ানাটা জারি হওয়ার পর থেকেই এই ধরনের সিরিজ ভাবে একটা আগুনের সূত্রপাত কিন্তু হওয়া শুরু হয়েছে। বাংলাদেশের এই আগুন ধরাকে কিন্তু করে বিশাল বড় অঙ্কের কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। কারণ যেখানে বড় বড় আমরা দেখেছি যখনই কোনো আগুন সূত্রপাত হয়, তখন বড় বড় ইন্ডাস্ট্রিতে এই ধরনের আগুনগুলো ধরে যায়। তো এগুলো ব্যাপারে বাংলাদেশের সরকার থেকে, প্রশাসন থেকে নজর দেওয়া দরকার। এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয়। বিশেষ করে সিরিজ ভাবে এই ধরনের আগুন, এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয়। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আগুন ধরলেই একদম সিরিয়াস ভাবে আগুন ধরতে শুরু করে। মানে এটার একটা ধারাবাহিকতা থাকে যে আজকে এখানে আগুন ধরছে, কালকে ওখানে আগুন ধরতে হবে। বিষয়টা বেশ অবাক করার নয়। আমরা বিগত অনেক দিন থেকে এই জিনিসটা লক্ষ্য করতেছি, যখনই বাংলাদেশের কোথাও না কোথাও একটা আগুনের সূত্রপাত ঘটে, তখনই এই আগুনের সূত্রপাত যেন চলমান অবস্থায় থাকে। মানে এক জায়গায় আজকে এখানে আগুন ধরছে, কালকে ওখানে আবার লাগবে, তা পরশু দিনও আবার আরেক জায়গায় লাগবে। তো এই যে বিষয়টা, এটাকে কোনোভাবেই স্বাভাবিক মনে হয় না। আমার অন্তত কখনোই মনে হয় না বাংলাদেশের জনগণও এটাকে বিশ্বাস করে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। কারণ একটা জায়গায় স্বাভাবিক ব্যাপার, আগুন ধরতেই পারে, কিন্তু এটা যে সিরিয়াস ভাবে চলতেই থাকবে, একদম মানে চলতেই থাকবে, এটা বেশ অবাক করার মতো। বাংলাদেশে যখনই কোনো ইস্যু নিয়ে যখন কোনো কথাবার্তা হয়, ঠিক সেই মুহূর্তে এই আগুনের সূত্রপাত গুলো ঘটে, বিভিন্ন দুর্ঘটনার সূত্রপাত গুলো ঘটে। আসলে এগুলোর পেছনে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করছে কিনা, এগুলো ব্যাপারে আমাদের প্রশাসন থেকে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এই ব্যাপারে একদম